ब्यारेकपुरको चाकिया अवैतनिक प्राइमेरी स्कुलमा नक्ली एजेन्टको घटना बाहिर आयो। ब्यारेकपुरको एक केन्द्रमा नक्ली एजेन्टहरू बसेको गुनासो पाएपछि आइएसएफ ब्यारेकपुरका उम्मेद्वार जमिल हुसेन त्यो केन्द्रमा पुगे। एफआईआर पाएपछि जमिल हुसेन चाणक्य प्राथमिक विद्यालयमा पुग्नु अघि नै नक्ली एजेन्ट मतदान केन्द्रबाट निस्किएका थिए। उनले लोकतान्त्रिक प्रक्रियामा बाधा पुर्याउन यस्तो गरेको बताए। यहाँ नक्ली एजेन्ट नियुक्त भएको गुनासो प्राप्त भयो। म यो मतदान केन्द्रमा पुगे, तर अहिले उहाँ मतदान केन्द्र छोडेर गइसकेका छन्। उनले यस विषयमा निर्वाचन आयोगमा एफआईआर गर्ने बताए। ভোট দিতে দিচ্ছে না তৃণমূলের আলমাত্রা আমাদের মহিলা যারা এখানকার লোকাল রয়েছে হানি করছে হানি করছে। এখানে কেউ ভোট দিতে পারছে না। 174 75 76 কাছে আমরা 3 নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাজার পুলিশের কোনো ভূমিকা নেই। আমরা চাইছি সাধারণ মানুষ ভোট দিক। यहाँ पे जो है सब आदमी ভোট देगा। তৃণমূল কংগ্রেসের হারমাত্রা ওই দখল করে তৃণমূলের এক অংশ প্রত্যেকটা কম বেশি জায়গায় নাকি ভুয়ো এজেন্ট বসা। এখানকার সূত্র খবরটা পেয়েছিলাম, কিন্তু আমি আসার আগে শুনলাম উনি নাকি বেরিয়ে চলে গেছে। কী করে খবর পেলো তা জানি না। আমি এসে দেখলাম উনি নাকি, ঠিক আছে, ওই জন্য আমি দেখলাম যদি কোথাও আমি দেখি এবং এই ধরনের যারা কাজ করেছে, যারা এই চুরি, এটা একজনের চুরি আর কি জালিয়াতি, এই ধরনের যে জালিয়াতি যে চুরি করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব এবং তাদের কঠোর শাস্তি পাই সেই ব্যবস্থা। এখনো বুথে কোনো সন্ত্রাসী চুরি না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর আসেনি। আপাতত আমি কম বেশি অনেকটা বুথেই ঘুরছি, শান্তিপ্রিয় এখনও শান্তিপূর্ণ ভোট চলছে। আমি আশা করি ভোটটাকে ভোট উৎসবে পরিণত হোক, সব জায়গায় ভোটটা শান্তিপূর্ণ ভোট হোক। এখানে বিকল্প হিসেবে মানুষ তখন সঠিক একটা রায়দানের জায়গা তুলে ধরে। এখন আমি আমার সূত্র থেকে পেয়েছিলাম খবর, আমি এসেছিলাম, এসে দেখলাম উনি বেরিয়ে গেছে। থাকলে আমি দেখাতে পারতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম যদি থাকতো। ঠিক আছে, আরও বুথে ঘুরছি, প্রত্যেকটা বুথে ঘুরছি। যদি এরকম কেউ থেকে থাকে তার ব্যবস্থা, তার কঠিন আইন মারফত তার কঠিনতম ব্যবস্থা আমি গ্রহণ করাবো। আমার নাম, আমি এমডি জামিল হোসেন, ব্যারাকপুর আইএসএফ এর ক্যান্ডিডেট। কমপ্লেন করছি যে ওদের এজেন্টকে যুক্ত দেওয়া হচ্ছে। ওদের এজেন্টই নেই কোনো জায়গাতে। ওরা বোধহয় 25% এজেন্ট পেয়েছে আর বোধহয় এজেন্টই পায়নি। সিপিএম তো এজেন্ট বসিয়ে দিয়েছে। অলমোস্ট সিপিএম কোনো জায়গায় 100% বসিয়েছে, কোনো জায়গায় 70-80%। আর বিজেপির সঙ্গে সিপিএমের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএমের এজেন্ট থাকবে। সিপিএমের এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে। বিজেপির সংগঠন নেই, বিজেপির কিছু নেই, তো আমি কি করবো? তার জন্য আমরা কিছু করা যাবে না। আপনি শুধু প্রশ্ন করবেন না, আর কেউ আছে? কয়েক জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতিসক্রিয়তা দেখাতে শুরু করেছে, বহু জায়গাতে ভোটের লাইন থেকে সরে যেতে হচ্ছে মানুষ। সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতেই তো অসভ্যতা করছে। সেন্ট্রাল ফোর্স তো অলরেডি উলুবেড়িয়াতে শ্লীলতাহানি করেছে। এটা তো হচ্ছে মোদির ফোর্স। নরেন্দ্র মোদী তো এইসব করেই তো গোটা ভারত, মানে পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন করতে চলছে। মানুষ তার রিয়াকশন দেবে মানুষের যা দেয়ার আছে। বলছি দাদা, অনেকগুলো বুথে মানে এখনো ভোট শুরু করতে পারেনি, মেশিন খারাপ হয়ে আছে। কতগুলো আমার কাছে খবর এসছে, যেমন সব মিলিয়ে প্রায় আমার কাছে যা খবর আছে 12-14টা মেশিন আছে। তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর একটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে। এখনো কোথাও গন্ডগোলের খবর? এখনো আমার কাছে কোনো খবর নেই কোনো গন্ডগোলের। আমার সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি, আমার পোলিং এজেন্টদের কোথায় সব বসেছে কিনা আমার নিজের লোকেদের খবর নিতে হবে। সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে, সেই খবরটা নিয়েছি। একটা জায়গায় একটু দেরি করেছিল 10 মিনিট, সেটা ছাড়া আর সব জায়গায় পোলিং এজেন্ট বসেছে। ভোটের মাত্র দুদিন আগে আপনার এগেইনস্টে পোস্টার পড়েছে। ভাই এসব ছাড়ুন, আপনি অন্য দাদা বলছি যে বিজেপি না এটা কথাটা বলুন, তার অন্য কথা। আপনি বেকার ঘুরিয়ে ফালতু কথা বলবেন না। আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি 100%, 1.5 লক্ষ বেশি ভোটে জিতবো। এটা তো অনেকবার বলেছি, আর কতবার বলবো। বিজেপির এক নেতার গাড়ি থেকে 2 লক্ষ টাকা আর 2টি আগ্নেয়াস্ত্র পুলিশ ধরেছে, হুগলি রুরাল পুলিশ, কি বলবেন? হ্যাঁ, যদি ধরে থাকে, বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেলে সব বাইরের লোকজন রেখেছে। সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে, সেই কমপ্লেন আজ 2 দিন হয়ে গেল, কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। তো তাই সকালে কি পুজো করলেন দাদা? হ্যাঁ, সে তো সকালবেলা পুজো করে বেরিয়ে।